হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো যাই, রান্নাটা তাহলে শুরু করা যাক। চলো যাই, পাতাগুলো বেছে নেব, পাতাগুলো ভালো করে বেছে নেব, দেখবো পোকা টোকা আছে কিনা। তারপরে আমি ধুয়ে নিলাম ভালো করে। ধোয়া আমার হয়ে গেছে, এখন আমি কুচিয়ে নিলাম। কুচিয়ে নিয়ে আমি প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি ওটাকে দুটো ছিটি দিয়ে নেব। দেখো ছিটি দিয়েছি। আমি এখন রসুনটা থেতো করে নিলাম, আর যে মশলাটা দেবো সেটা আমি তৈরি করে নিলাম। আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কড়াইটা গরম বসালাম। এবার মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নিলাম, লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভেজে আমি তুলে রেখেছি। এবারে আমি কচু শাকটা সেদ্ধ করেছি, ওটা আমি ঝুড়িতে ঢেলে দিলাম। আবার কড়াইটা গরম বসালাম, বসিয়ে আমি তেল দিলাম। তেল দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা দিলাম, পাঁচ ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার যে রসুনটা থেতো করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা চিড়ে দেব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি একটু নুন দেব আর একটু। তারপরে যে মশলাটা রেখেছি সেটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে একটু জল দেব, আর একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে একটু মিষ্টি দিয়ে দেব পরিমাণ মতন। মিষ্টি দেওয়ার পরে কচু শাকটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ঝুড়িতে, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছের মাথাগুলো একটু ভালো করে ভেঙে চুড়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য আমি ওটাকে রান্না করে নেব। ভালো করে কচু শাকটা টেনে যাবে, তখন আমি একটু লেবুর রস দিয়ে দেব। যে গলা চুলকায় যদি, তবু গলা ধরবে না, তাও আমি লেবুর রসটা একটু দিয়ে দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করে ওটাকে আমি নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।